পরিবারের সাথে ঈদ উদযাপন করতে বাড়ি ফিরছে ঘরমুখো মানুষ। এরই মধ্যে মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। বিভিন্ন এলাকায় যানবাহন চলছে ধীর গতিতে। ঢাকা আরিচা ও নবীনগর চন্দ্রা মহাসড়কে বেড়েছে যাত্রীর চাপ। ঢাকা আরিচা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক থাকলেও কিছুটা চাপ রয়েছে নবীনগর চন্দ্রা মহাসড়কে। নবীনগর ও বাইপাল বাসস্ট্যান্ড এলাকায় যাত্রীদের কিছুটা চাপ থাকলেও কোথাও যানজট বা ভোগান্তি নেই। ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কেও বেড়েছে গাড়ির চাপ, দেখা দিয়েছে যানজট। তবে চন্দ্রা ফ্লাইওভার থেকে নিচে নামার সড়ক শুরু হওয়ায় ওই এলাকায় কিছুটা জটলা আছে। অনেকে বাস না পেয়ে ঝুঁকি নিয়ে ট্রাক পিকআপে করে বাড়ি ফিরছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে দীর্ঘ যানজট দেখা দিয়েছে। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে রাত থেকে বেরোচ্ছে গাড়ির চাপ বাড়লেও কোথাও যানজট দেখা যায়নি। এছাড়াও ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে কোথাও কোনো যানজটের ভোগান্তি দেখা যায়নি। ঈদযাত্রায় নবীনগর চন্দ্রা মহাসড়কের পরিস্থিতি জানাতে বাইপাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফি মাহমুদ এবং গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন মাহমুদা শিকদার। শফি, মহাসড়কে যানবাহনের চাপ কেমন দেখছেন শেষ মুহূর্তে জানাবেন। বলতে আমরা কিন্তু সকাল থেকেই দেখতে পেয়েছি যে এই বাইপাইল পয়েন্টটিতে ওখান থেকে যেহেতু উত্তরবঙ্গের গাড়িগুলো ছেড়ে যায় এবং বেশিরভাগ পোশাক শ্রমিক এবং উত্তরবঙ্গের যাত্রী যারা আছেন তারা কিন্তু এই সড়কটি ব্যবহার করে থাকেন। তো এই সড়কটিতে আমরা যাত্রী এবং যানবাহন দুটোর চাপই বাড়তে দেখেছি এবং এই চাপটি কিন্তু গত দুদিন ধরেই আমরা দেখতে পেয়েছি যে এই সড়কটিতে রয়েছে। আর এই সড়কটিতে ঘিরে কিন্তু এবার প্রশাসনের একটা বিশেষ নজরদারি ছিল, কারণ এই সড়কে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ চলমান থাকায় সড়কের বিভিন্ন অংশ সরু হয়ে গেছে। তাই এই সড়কটিতে কিন্তু একটা যানজটের আশঙ্কা করেছিলেন প্রশাসন সহ পরিবহন সংশ্লিষ্টরা। তবে আমরা দেখতে পেয়েছি যে পুলিশ প্রশাসনের তৎপরতা এবং বেশ কিছু স্বেচ্ছাসেবক কর্মী সহ সবার সম্মিলিত প্রচেষ্টায় কিন্তু এই সড়কটি যানজট ছাড়াই এখন পর্যন্ত নির্বিঘ্নে পার হতে পারছেন। বাইপাল স্ট্যান্ড এলাকায় যাত্রী ওঠানামার জন্য যান চলাচলে কিছুটা ধীরগতি থাকলেও এই স্ট্যান্ড এলাকাটি পার হওয়ার পরই কিন্তু সড়কটি পুরোপুরি ফাঁকা এবং সেখান দিয়ে যান পরিবহনগুলো খুব স্বস্তিতেই এই অঞ্চল ত্যাগ করতে পারছেন। যানজটের ভোগান্তি না থাকলেও কিন্তু গত দুদিন ধরেই আমরা যাত্রীদের সাথে কথা বলছিলাম, তারা আমাদের বলছিলেন যে এই সড়কটিতে অন্য কোনো ভোগান্তি নেই, তবে রয়েছে বাড়তি ভাড়ার অভিযোগ। এবং ক্ষেত্র বিশেষে আমরা দেখতে পেয়েছি উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বিভিন্ন গন্তব্যে কিন্তু 300 থেকে 1000 টাকা পর্যন্ত বাড়তি ভাড়া নিয়েছেন পরিবহন সংশ্লিষ্টরা। এদিকে পরিবহন সংশ্লিষ্ট যারা রয়েছে তাদের সাথেও কথা বলেছি, তারা বলছেন যে ঈদ ঘিরে কিছু বাড়তি টাকা আয়ের উৎস হিসাবে তারা কিছুটা বাড়তি দাবি করছেন, তবে এত বেশি না। এবং বেশ কিছু পরিবহন কিন্তু ফাঁকা নিয়েই আসলে এই অঞ্চলগুলি ছেড়ে যাচ্ছেন। পর্যাপ্ত যাত্রীর অভাব। তো এই ছিল বাইপাল থেকে সর্বশেষ। শফি মাহমুদ, ধন্যবাদ আপনাকে। যানবাহনের বর্তমান পরিস্থিতি নিয়ে গাজীপুরের চান্দনা চৌরাস্তা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদা শিকদার। সরাসরি চলে যাচ্ছে সেখানে। মাহমুদা, সড়কে যানবাহনের চাপ কেমন দেখছেন এবং কোথাও যাত্রীদের কোনো অভিযোগ পেয়েছেন কিনা জানাবেন। ঈদ এবং ঈদ যাত্রা দুটি কিন্তু আসলে পরস্পরের সাথে সংযুক্ত। সামনে আর কয়েকদিন পরে ঈদ এবং এই ঈদ যাত্রাকে কেন্দ্র করে ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কিন্তু দুটি রাস্তাতেই দুটি মহাসড়কে গাড়ির প্রচুর চাপ আছে। এখন আমি যদি একটু পেছন থেকে দেখাই, এটি কিন্তু ঢাকামুখী লেন, ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ঢাকামুখী লেন, যেখানে আসলে উল্টা পথ থেকেই গাড়ি টানা হচ্ছে। তার কারণ পুলিশের কাছ থেকে আমরা জানতে পেরেছি যে এখান থেকে প্রায় বোটবাজার পর্যন্ত গাড়ির একটি বেশ লাইন আছে, চাপও আছে, যার কারণে কিন্তু এখান থেকে গতকাল পর্যন্ত 3টি লেনে গাড়ি টানা হলো, আজকে 4টি লেনে গাড়ি টানা হচ্ছে। এবং সামনে যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন যে দাঁড়িয়ে আছে, এগুলো কিন্তু সবই ঢাকামুখী গাড়ি। যে ঢাকামুখী গাড়িগুলোকে আসলে একটি পয়েন্টে নিয়ে এসে চান্দনা চৌরাস্তার এখানে আটকে রেখে উল্টা পথে গাড়ি টানা হচ্ছে, যাতে গাড়িগুলোকে খুব শীঘ্র বের করে দেওয়া যায়। এবং তার পাশাপাশি চন্দ্রা এলাকাতে কিন্তু ভিন্ন চিত্র, সেখানে একেবারে গাড়ির চাপ নেই বললেই চলে এবং সেখানে কিন্তু যাত্রী এখনো আছে। এবং যাত্রীদের কাছ থেকে বরাবরই তো একটি অভিযোগ থাকে, সেটি হলো ভাড়া নিয়ে, অতিরিক্ত ভাড়া। ঈদ মানে আসলে প্রত্যেকটি গাড়িতেই আসলে অতিরিক্ত ভাড়া দেওয়া হচ্ছে এবং এই অতিরিক্ত ভাড়ার কারণেই দেখা যায় যে
মানুষজন পিক আপ করে বা ট্রাকে করে যেভাবে যেতে পারছে সেভাবেই কিন্তু চলে যাচ্ছে। তো এখন পর্যন্ত গাজীপুরে ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যে ঈদ যাত্রা সেটি আসলে এখন পর্যন্ত নির্বিঘ্ন আছে এবং স্বস্তিদায়ক। পর্যন্ত মানুষ তাদের যে কর্মস্থল থেকে ত্যাগ করে তাদের নারী টানে বাড়িতে ফিরতে পারছে। এই ছিল যে ঈদ যাত্রা সম্পর্কে সর্বশেষ তথ্য।